আসসালামু আলাইকুম। আজ শনিবার 2 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সেটে নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান থেকে দেশে ফেরার পরদিনই প্রবাসীর মৃত্যু, সহায়তার আশ্বাস দূতাবাসের। ওমানের সিবে আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু ঘরবাড়ি পুড়ে ছাই। কুয়েতে বাস যাত্রীদের সর্বস্ব লুট, ফুটেজ দেখে 3 বাংলাদেশি ডাকাত গ্রেফতার। ইতালিতে মর্মান্তিক ঘটনা, প্রবাসী ছোট ভাইকে হত্যা করল আপন বড় ভাই। আমিরাতে চালকের অসাবধানতায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কড়া সতর্কবার্তা পুলিশের। ওমানে নির্মিত হচ্ছে রোমাঞ্চকর পর্যটন প্রকল্প, সমুদ্র দেখা যাবে মেঘের উপর থেকে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে দুর্ঘটনায় আহত হয়ে দেশে ফেরার পরদিনই মোহাম্মদ ইদ্রিস নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত 1 মাস আগে মাস্কাটের নিজ কর্মস্থলের গ্যারেজে কাজ করার সময় মারাত্মক আহত হন তিনি। এরপর সেখানকার একটি হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন থাকলেও স্পন্সর তার কোনো খোঁজ নেননি, এমনকি টানা 4 মাসের বেতনও আটকে রাখেন। নিরুপায় হয়ে দূতাবাসের দ্বারস্থ হলে তাদের সহায়তায় বুধবার দেশে ফেরেন চট্টগ্রামের বোয়ালখালীর এই রেমিটেন্স যোদ্ধা। কিন্তু দেশে ফেরার পরদিন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওমানে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ ইদ্রিস। কিন্তু শেষ রক্ষা আর হল না। দেশে ফেরার পরদিনই গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধা। জানা যায়, গত 5 এপ্রিল মাস্কাটের মাবেলায় নিজ কর্মস্থলের গ্যারেজে কাজ করার সময় মারাত্মক আহত হন ইদ্রিস। এরপর সুলতান কাবুস হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেন। অভিযোগ আছে স্পন্সর তার কোনো খোঁজ নেননি, টানা 4 মাসের বেতনও দেওয়া হয়নি। বাধ্য হয়ে সহযোগিতার আশায় তিনি বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হন। অবশেষে দূতাবাসের সহযোগিতায় বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এর পরদিনই তার মৃত্যু হয়। এ বিষয়ে ওমান দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাস টাইমকে জানান, ইদ্রিসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে দূতাবাস তার দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করে দেয়। নিহত এই প্রবাসীর ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে সিবে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ঘটা অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি ঘর ও গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে সিভিল ডিফেন্সের দ্রুত হস্তক্ষেপে কোনো হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত নিম্নমানের দাহ্য পদার্থ দিয়ে তৈরি কাঠামোর কারণেই আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছিল। শুষ্ক আবহাওয়ায় এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকায় বাসাবাড়িতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জনসাধারণকে সতর্ক করেছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ওমানের সিবের একটি বাড়ি ও সংলগ্ন স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সিভিল ডিফেন্সের দ্রুত হস্তক্ষেপে কোনো হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার আল মাবাইলা দক্ষিণ এলাকায় এই ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আগুনের ভয়াবহতা দেখা গেছে। এতে বেশ কয়েকটি ঘর ও গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত নিম্নমানের দাহ্য পদার্থ দিয়ে তৈরি কাঠামোর কারণেই আগুন অত্যন্ত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল। ওমানের শুষ্ক আবহাওয়ায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী ঘনবসতিপূর্ণ অঞ্চলে অগ্নিকাণ্ডের হার সবচেয়ে বেশি এবং দেশটিতে প্রতি বছর গড়ে 1 থেকে 1,500 এমন ঘটনা ঘটে। মূলত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ, এসিতে শর্ট সার্কিট ও রান্নার গ্যাসের অসতর্ক ব্যবহারের কারণেই বেশিরভাগ অগ্নিকাণ্ড ঘটে থাকে। সাম্প্রতিক এই ঘটনার পর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বাসাবাড়িতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি
যে কোনো কাঠামো নির্মাণে মানসম্মত সামগ্রী ব্যবহারের জন্য জনসাধারণকে আবারও সতর্ক করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়েতে ডাকাতির অভিযোগে 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে তারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত একটি সরকারি পরিবহন কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে জিলিপ আল শুয়েখ থানা পুলিশ তদন্ত শুরু করে। বাসের ভেতরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। আটকের সময় এই 3 বাংলাদেশির থেকে যাত্রীদের কাছ থেকে লুট করা 333 কুয়েতি দিনার উদ্ধার করে পুলিশ। কুয়েতে বাস যাত্রীদের সর্বস্ব লুটের অভিযোগে 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি সংঘবদ্ধ চক্র হিসেবে তারা বেশ কিছুদিন ধরে এ অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানানো হয়। জিলিপ আল শুয়েখ থানা পুলিশের অভিযানের মাধ্যমে চক্রের সদস্যদের আটক করা হয়। মূলত একটি সরকারি পরিবহন কোম্পানির টিকিট পরিদর্শনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ওই পরিদর্শক পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে বাসগুলোতে নিয়মিতভাবে যাত্রীদের জিনিসপত্র অর্থ চুরির ঘটনা ঘটছে। এই অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসের ভেতরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং অভিযুক্তদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে সক্ষম হয়। এরপর টানা নজরদারি শেষে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ওই 3 বাংলাদেশের কাছ থেকে 333 কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এই অর্থ তারা বাসের যাত্রীদের কাছ থেকে লুট করেছিল। উদ্ধার করা নগদ অর্থসহ অভিযুক্তদের এরই মধ্যে সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে এখন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইতালির লেজ শহরে পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইয়ের হাতে প্রবাসী ছোট ভাই খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা যায় গত বুধবার রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে 2 ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হুমান শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমান ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন। মুন্সিগঞ্জে 2 ভাইয়ের এমন পরিণতিতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতালি প্রবাসী 2 ভাইয়ের মধ্যে পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইয়ের হাতে খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন। এই ঘটনায় নিহতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় বুধবার রাত আনুমানিক 8টার দিকে ইতালির লেজ শহরে পারিবারিক বিষয় নিয়ে 2 ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হুমান শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন শেখকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা দুজন টঙ্গিবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলোয়ার শেখের ছেলে। ঘটনার পর হুমান শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমানকে গ্রেফতার করে। সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় চালকদের অসতর্কতার কারণে ঘটে যাওয়া বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে আবুধাবি পুলিশ। ফুটেজে দেখা যায় চালকরা অসতর্কভাবে মূল সড়কে প্রবেশ করায় দ্রুতগামী অন্যান্য গাড়ির সাথে মারাত্মক সংঘর্ষ হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে আবুধাবি পুলিশের ট্রাফিক ডিরেক্টরেট জানিয়েছে, যে কোনো মূল সড়কে প্রবেশের আগে রাস্তা সম্পূর্ণ ফাঁকা ও নিরাপদ আছে কিনা তা চালকদের নিশ্চিত করতে হবে। রাস্তা নিরাপদ কিনা তা নিশ্চিত না হয়ে মূল সড়কে গাড়ি প্রবেশ করালে 400 দিরহাম জরিমানার পাশাপাশি 4টি ট্রাফিক পয়েন্ট কাটা হবে। সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বেশ কয়েকটি দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে আবুধাবি পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় চালকরা অসতর্কভাবে মূল সড়কে প্রবেশ করায় দ্রুতগামী অন্যান্য গাড়ির সাথে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটছে। ভিডিওটি প্রকাশ করে আবুধাবি পুলিশের ট্রাফিক ডিরেক্টরেট চালকদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছে। যে কোনো মূল সড়কে প্রবেশের আগে রাস্তা সম্পূর্ণ ফাঁকা ও নিরাপদ আছে কিনা
তা নিশ্চিত হওয়ার জন্য চালকদেরকে আহ্বান জানিয়েছেন তারা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গাড়ি চালানোর সময় পূর্ণ মনোযোগ ধরে রাখা এবং রাস্তা ছাড়া অন্য কোনো বিষয়ে মনোযোগ না দেওয়ার বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়। দুর্ঘটনা প্রতিরোধে চালকদের জরিমানার বিধানও স্মরণ করে দিয়েছে আবুধাবি পুলিশ। রাস্তা নিরাপদ কিনা তা নিশ্চিত না হয়ে মূল সড়কে গাড়ি প্রবেশ করানোর অপরাধে 400 দিরহাম জরিমানার পাশাপাশি 4টি ট্রাফিক পয়েন্ট শাস্তি হিসেবে দেওয়া হবে। এছাড়া গাড়ি চালানোর সময় অন্যমনস্ক হওয়ার অপরাধে চালককে 800 দিরহাম জরিমানা গুনতে হবে এবং এর সাথে আরও 4টি ট্রাফিক পয়েন্ট কাটা হবে। পর্যটকদের জন্য মেঘের উপরে দাঁড়িয়ে নিচে সাগর দেখার এক অভাবনীয় সুযোগ তৈরি করছে ওমান। দেশটির দোফারে জাবাল সাদ পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হচ্ছে আকর্ষণীয় এই পর্যটন প্রকল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই ভিউ পয়েন্টটির নির্মাণ কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে। খাড়া পাহাড়ের একপাশে কিনারায় শূন্যের উপর ঝুলন্ত হাঁটার জায়গা তৈরি করা হচ্ছে, যেখান থেকে দর্শনার্থীরা আক্ষরিক অর্থেই ভাসমান মেঘের উপর হাঁটার রোমাঞ্চকর অনুভূতির পাশাপাশি সাগরের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। পর্যটকদের জন্য মেঘের উপর দাঁড়িয়ে নিচে সাগর দেখার এক অভাবনীয় সুযোগ তৈরি করছে ওমান। দেশটির দোফারে জাবাল সাদ পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হচ্ছে আকর্ষণীয় এই পর্যটন প্রকল্প। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই ভিউ পয়েন্টটির মাধ্যমে দর্শনার্থীরা আক্ষরিক অর্থেই ভাসমান মেঘের উপর হাঁটার রোমাঞ্চকর অনুভূতি পাবেন। বর্তমানে পাহাড়ের চূড়ায় এই পর্যটন কেন্দ্রটি নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। ভিডিওতে দেখা যায় খাড়া পাহাড়ের একপাশে কিনারায় শূন্যের উপর ঝুলন্ত হাঁটার জায়গা তৈরি করা হচ্ছে, যেখান থেকে নিচে তাকালে এক পরাবাস্তব দৃশ্যের অবতারণা হবে। অর্থাৎ নিচে ভাসমান মেঘের আস্তরণ এবং তার পাশ দিয়ে বয়ে চলা সুবিশাল সমুদ্রের সৌন্দর্য একসাথে উপভোগ করা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দোফারের অন্যতম সেরা ও অত্যাশ্চর্য পর্যটন গন্তব্য হিসেবে এই সি ভিউ প্রকল্পকে বিশেষ গুরুত্বের সাথে গড়ে তোলা হচ্ছে। উদ্যোক্তারা আশা করছেন নির্মাণ কাজ শেষে আসন্ন শরৎ মৌসুমেই দর্শনার্থীদের জন্য প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। ওমানের সালালা এবং এর আশপাশের অঞ্চলে এই সময়টা সাধারণত খারিফ মৌসুম হিসেবে পরিচিত, যখন শুষ্ক রুক্ষ প্রকৃতি সবুজে ছেয়ে যায় এবং মনোরম আবহাওয়ার কারণে পর্যটকদের ঢল নামে। এই ভরা পর্যটন মৌসুমে নতুন সি ভিউ স্থাপনাটি দর্শনার্থীদের কাছে অন্যতম গন্তব্য হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান থেকে দেশে ফেরার পরদিনই প্রবাসীর মৃত্যু, সহায়তার আশ্বাস দূতাবাসের। ওমানের সিব আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু ঘরবাড়ি পুড়ে ছাই। কুয়েতে বাস যাত্রীদের সর্বস্ব লুট, ফুটেজ দেখে 3 বাংলাদেশি ডাকাত গ্রেফতার। ইতালিতে মর্মান্তিক ঘটনা, প্রবাসী ছোট ভাইকে হত্যা করল আপন বড় ভাই। আমিরাতে চালকের অসাবধানতায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কড়া সতর্কবার্তা পুলিশের। ওমানে নির্মিত হচ্ছে রোমাঞ্চকর পর্যটন প্রকল্প, সমুদ্র দেখা যাবে মেঘের উপর থেকে। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।